হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. উপস্থিত চকরিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম কয়ারবিল হামিদুল্লাহ শিকদার পাড়া মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে 14তম ঐতিহাসিক আজিমুশান ঈদে মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই যিনি সভাপতি হিসেবে আসন অলঙ্কিত করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, অত্র হামিদুল্লাহ শিকদার পাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লাম জনাব হাফেজ মাওলানা কারি মুস্তাফিজুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান বক্তা হিসেবে তশরিফ আওয়ারি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রায়হান জালালি আশিকি বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত সুযোগ্য সুদক্ষ খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ কুমিল্লা, এবং প্রধান আলোচক হিসেবে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে যিনি আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার জনাব হযরত আল্লামা মোহাম্মদ এনায়াতুল্লাহ খান কাদেরী সাহেব, সম্মানিত পীরজাদা কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ চাঁদপুর। আমার পূর্বে যিনি নসিহত পেশ করেছেন বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ কয়ারবিল এর সম্মানিত সুযোগ্য সুদক্ষ খতিবে মুকাররম জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ এবং পর্দার আড়ালে যতটুকু পর্যন্ত আজকের এই মাহফিলের
আওয়াজ যতটা গলিতে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাচ্ছে, সমস্ত অলিতে গলিতে অবস্থানরত আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আজকের এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের কাছ থেকে বাছাই করে আজকের রসুলের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগানে এসে বসার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, হায়াত দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরাতান পাঠ করি আলহামদুলিল্লাহ। হাজার হাজার অগণিত বেশুমার দুরুদ ও সালাম পেশ করছি যেই মহামানব মুক্তির দিশারি জান্নাতি পথের পাথেয়, যিনি না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের একটি বাড়ি কোনো সৃষ্টি করতেন না। আমার নবী, আপনাদের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের রোজা মুবারকে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন, আপনারা যারা আসছেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে কি কেউ বন্দুকের ভয় দেখিয়ে অথবা তলোয়ারের ভয় দেখিয়ে অথবা কোনো মামলা হামলার ভয় দেখিয়ে কি আপনাদেরকে এই মাহফিলে পাঠাইছে? না। তাইলে কেন আসছেন এখানে? মহব্বতে, রাসূলের মহব্বতে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, ঠিক কি না? বর্তমান সময়ের মধ্যে মাহফিলের হেদায়েত নাই, এটা সবার মুখে মুখে হয়ে গিয়েছে, ঠিক না? মাহফিলের মধ্যে হিদায়াত নাই। হিদায়াত কেমনে থাকবে? যেই ব্যক্তি বলল মাহফিলের মধ্যে বর্তমান হিদায়াত উঠে গিয়েছে, ওই ব্যক্তিও তো মাহফিলের মধ্যে যায় বক্তার চেহারা দেখার জন্য, ঠিক কি না? মাগরিবের পরে কি আলোচনা করবে? আসরের পরে উনি একজন বক্তা, ছোটখাটো এলাকার বক্তা, কি আলোচনা করবে? আমরা এখানে গিয়ে কি বা করব? একটু ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যারা স্কলার নিয়ে আসবে, ডিগ্রি নিয়ে আসবে, তাদের চেহারাটুকু একটু দেখতে যাব, একটু মজা নেব, কয়েকটা কথা বললে সেটা ঠিক না বেঠিক এটা উচ্চ আওয়াজে বলবো, লাস্টে কিছু ছাড়া কোরআন এবং সুন্নাহর কোনো দাওয়াত ছাড়াই ঘরে ফিরবো, ঠিক কিনা? এই অবস্থা যদি হয়ে থাকে তাইলে এই কোরআন সুন্নাহর বাগানে আসার কোনো প্রয়োজন নেই। আর যারা হেদায়েতের উদ্দেশ্যে আসে, সেটা গ্রামের বক্তা হোক, সেটা গ্রামের আলোচনা হোক, সেটা ঘরের বক্তা হোক, ঘরের আলোচক হোক, তার থেকে যদি আমরা কোরআন সুন্নাহ শুনি হেদায়েতের নিয়তে, হেদায়েত দিয়ে দিবেন তার নাম আল্লাহ। হেদায়েত দেনে ওয়ালা কে? আল্লাহ। হেদায়েত দেনে ওয়ালা কে? আল্লাহ। কারবালার ইতিহাস আপনারা শুনেছেন। এই কারবালার প্রান্তরের মধ্যে যারা ইয়াজিদ বাহিনী ছিল, তাদের ইয়াজিদ বাহিনীর পক্ষে লোক বেশি ছিল নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক বেশি ছিল? কোনটা ছিল? ইয়াজিদ বাহিনীর পক্ষে লোক বেশি ছিল। এখন এখানে যারা আসছেন অল্প সংখ্যক, ঠিক কি না? দোকানপাড়ে গেলে দেখবেন আপনারা সবাই একসাথে জড়ো হয়ে যান। আপনারা যখন বাজারে ঢুকবেন আপনাদেরকে দেখা যাবে না। কেন দেখা যাবে না? বলে যে বাজারের মধ্যে মানুষের ঢল আরো বেশি, বাজারের মধ্যে মানুষের ঢল আরো বেশি। আসলে আমাদের গন্তব্য কোথায় চিন্তা করার প্রয়োজন আছে না নাই? একজন দার্শনিক, একজন কবি সুন্দর একটা কথা বলেছে। উনি নিজের পক্ষে কথাটা বলেছে। মনে করেন আমার নাম আব্দুল্লাহ, তিনি বলতেছেন, আয় আব্দুল্লাহ, আসার সময় ল্যাংটা আসছিলা, আসার সময় ল্যাংটা আসছিলা, কোনো একটা রেশমের কাপড় পর্যন্ত তোমার গায়ে ছিল না। তোমার গায়ে এই যে আমরা একটা গুমসি দিই না, এটাকে কি বলে আপনাদের এদিকে? গুমসি বলে, তাবিজ দেই যেটা আর কি, আমরা তাবিজ দিয়ে বাঁধি অথবা কোনো কারণে আমরা বাঁধি আর কি না, এরকম একটা কাপড়, এরকম একটা গুমসি নিয়ে এসেছে। আপনাদের এখানে কেউ আছে এরকম যে গলার মধ্যে একটা গুমসি হলিও পড়ে আসছেন মায়ের পাড়ের থেকে আসার সময়? এরকম কেউ আছে? আমার সভাপতি হুজুর আছে? নাই, নাই। তো উনি বলতেছেন, আয় আব্দুল্লাহ,
তুমি আসার সময় ল্যাংটা আসছিলা, চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি তুমি যাওয়ার সময় একটা মাত্র শুধু সাদা কাপড় নিয়ে যাচ্ছ। যাওয়ার সময় একটা কি নিয়ে যাচ্ছ? সাদা কাপড় নিয়ে যাচ্ছ। আরে আব্দুল্লাহ, এই সাদা কাপড়টা নিয়ে যাওয়ার জন্য তোমার এই দুনিয়ার মধ্যে এত যুদ্ধ করতে হচ্ছে? সুবহানাল্লাহ বলি না? এই চিন্তাটা যে আল্লাহর বান্দার ভিতরে ঢুকেছে, তার বাজারের তামাশা দেখার কোনো সময় নাই, টিভির পর্দায় বসে থাকার কোনো সময় নাই, তার দুনিয়াবি কোনো লোভ লালসা তাকে ফিরাতে পারে না কোরআন এবং সুন্নাহর মজলিস থেকে। বলি ঠিক কিনা? আমরা তো এখন রসুলের উম্মত দাবি করি, ঠিক না? আল্লাহর বান্দা দাবি করি, ঠিক না বেঠিক? আমি কোন জোর করে আপনাদেরকে অনুরোধ করব, অত্র এলাকার মধ্যে হাজার হাজার ব্যক্তি আছে, হাজার হাজার আল্লাহর বান্দা পড়ে আছে, ঠিক না? কিন্তু শয়তানের দুকায় পড়ে রাসূলুল্লাহর আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসতে শয়তান তাদেরকে বাধা দিচ্ছে, ঠিক না? আমি অনুরোধ করব হামিদুল্লাহ শিকদার পাড়ার এবং যতটুকু মেকের আওয়াজ যাচ্ছে, ভাইয়েরা আমার, ওহে আল্লাহর বান্দারা, আমরা আল্লাহর বান্দা দাবি করতেছি, রসুলের উম্মত দাবি করতেছি। আল্লাহর কালাম তোমাকে ডাকতেছে, রাসূলুল্লাহর বাণী তোমাকে ডাকতেছে, অথচ তুমি ঘরে বসে আছো, অথচ তুমি দোকান পাড়ে বসে বসে গল্প করতেছো, অন্য অন্য মানুষের তুমি গীবতে শেখায়াতের মধ্যে ব্যস্ত রয়েছো, ঠিক না? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাই যারা এখনো আসতে পারে নাই, তাদেরকে সমস্ত দুনিয়ার লোভ লালসা ছেড়ে আমাদেরকে রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসে বসার তৌফিক দান করুন। বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে দিন তাকিতে করো মুমিন, পরকালের ভাবনা, হায়াত তাকিতে করো বান্দা, কবর দেশের ভাবনা। যে কবরে যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত উপস্থিত সামিয়ানে کرام, আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়াদারি সবকিছু ভুলে আমাদের সকলের উদ্দেশ্য, যুবক থেকে যখন জিজ্ঞেস করব, ও আমার যুবক ভাই, তোমার এই দুনিয়াদারি ছেড়ে যাওয়ার সময় কবরে যখন দিবে, তখন তোমার উদ্দেশ্য কি? মুরব্বী থেকে যখন জিজ্ঞেস করবেন, বয়স্কদের থেকে যখন জিজ্ঞেস করবেন, ও আমার বয়স্ক ভাই, ও মুরব্বী, আপনার এই দুনিয়ার পরে কবরে যাওয়ার সময় আপনার উদ্দেশ্য কি? এভাবে এভাবে সমস্ত মানুষ থেকে যখন জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, আল্লাহর বান্দারা, একটু বলো না, এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে, সবকিছু ছেড়ে যখন তুমি চলে যাবে, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার মধ্যে মেম্বার ছিলাম, দুনিয়ার মধ্যে অনেক দাপটওয়ালা ব্যক্তি ছিলাম, দুনিয়ার মধ্যে থাকতে অনেক বিশাল 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 টাকা সম্পদওয়ালার মালিক ছিলা, যখন তুমি আজকে কবর দেশে চলে যাচ্ছ, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছো, এখন তোমার অনুভূতি কি? তোমার চাওয়া পাওয়া কি? সবাই বলবে, ভাই রে ভাই, দুনিয়ার মধ্যে যা কিছু করেছি সব কিছু বাদ, আজকে আমি চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেন, ঠিক না? জান্নাত চান কিনা? জান্নাত চান কিনা? জান্নাত চাইলে যদি পাগল থেকেও জিজ্ঞেস করেন, আগুনের মধ্যে ঝাঁপ দিবা নাকি আরামের মধ্যে ঝাঁপ দিবা, সে বলবে আগুনের মধ্যে যাওয়ার আমার কোনো এরকম আশা ভরসা নাই, আমি চাই একটু আরামে থাকতে, আমি চাই একটু কি থাকতে? আরামে থাকতে। এখন
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন সরাসরি জিজ্ঞেস করা হলো, আয় আরশের মালিক রব্বুল আলামিন, একটু বলে দিন না ও আমার মালিক, আমরা সকলে জান্নাতে যেতে চাই, জান্নাত কি করলে পাওয়া যায়, জান্নাত কেমনে অর্জন করতে পারি, জান্নাতের মধ্যে কেমনে ঢুকতে পারি, ও আল্লাহ তোমার এই রহমতের বাগানের মধ্যে আমি কেমনে প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা আয়াত দিয়ে সব সময় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে আয়াতটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব সময় পড়ে থাকি। আমরা আমাদের ছোট থেকে বড় পর্যন্ত, নুরানি মাদ্রাসার স্টুডেন্ট থেকে ডিগ্রি প্রাপ্ত স্টুডেন্ট পর্যন্ত সকলের ঠুটুস্থ মুখস্থ থাকে সেই আয়াতখানা হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলেন, ও কয়ারবিলের বাসীরা, তোমরা শুনে রাখো, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের আগ্রহ হয়েছে, ইচ্ছা পোষণ করতেছো যে জান্নাতে যাবে। ও কয়ারবিলের চেয়ারম্যান সাহেব, তুমি তো অনেক দাপটওয়ালা ছিলা, তোমার কথাই হাজার হাজার মানুষ উঠতো বসতো। এখন আমাদের চেয়ারম্যান, বর্তমান কয়ারবিলের চেয়ারম্যান আছে? নাই না? ভারপ্রাপ্ত আছে? নাই, কেউ নাই। আচ্ছা, তাইলে এই যে চেয়ারম্যানের থেকে যখন জিজ্ঞেস করা হবে, ও আমার ভাই, তোমার চলে যাওয়ার সময় তোমার একটা ওই যে আরজু জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? আমার আপনার সকলের আশা আরজু হলো জান্নাতে যাব। জান্নাত কোথায় গেলে পাওয়া যায়? আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন পথের মধ্যে গেলে আমরা জান্নাত পাবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তোমরা একটু ইতিহাস ঘুরে আসো, ইতিহাস পড়ে দেখো, ইতিহাসের মধ্যে ফিরে যাও, অতীতের মধ্যে ফিরে গিয়ে দেখো, যাদেরকে আমি নিয়ামত দান করেছি, যাদেরকে আমি সিরাতাল মুস্তাকিম নাম দিয়েছি, ওই তাদেরকে অনুসরণ করো, তাদের পথ অবলম্বন করো, তাদের কথা অনুযায়ী চলো, তাদের পথে মতে চলো। সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবা, তারাই শেষমেশ গিয়ে জান্নাতের মধ্যে দাখিল হতে পারবা। বলি না সুবহানাল্লাহ। সিরাতাল এদি তারা নজানা ফঙ্গুরি বই দিকে দে হ্যাঙ্গুরিকেন কুড্ডরে ময়ূরতুলতি কুড্ডরে রে ওনারা যে রাইতে 10টা 11টা 12টা পর্যন্ত বগারে আইব আতুন না দন হুজুর গরা দিয়ে ওনারা যাবেন গো এরকমের লা রাতুন ওনারা সূরা ফাতিহা জানেন না? আই কি এই গ্রামে ভাষা তাই জিমবি না? হ্যাঁ, সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহার একটা আয়াত, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, যাও, যারা সিরাতাল মুস্তাকিমের পথে, অতীতের মধ্যে যাদেরকে আমি সিরাতাল মুস্তাকিম বলেছি, যারা আমি আল্লাহকে যারা রাজি খুশি করেছে, আমি আল্লাহকে যারা কবুল করে ফেলেছে, কবুল করেছে, আমাকে খুশি করেছে, আমাকে রাজি করেছে, তাদের পথ তোমরা অবলম্বন করো, মুস্তাকিমদের পথ অবলম্বন করো, যাদেরকে আমি নিয়ামত দিয়ে ভরপুর করেছি, যাদেরকে আমি বরকত দিয়েছি, তাদের পথ তোমরা অবলম্বন করলে পরে গিয়ে তোমাদেরকে জান্নাতের চিন্তা করতে হবে না, জান্নাত তোমাদের কদমে এসে চুম্বন করবে। বলি সুবহানাল্লাহ। তাইলে এই সিরাতাল মুস্তাকিমের পথ আমাদের চেনার প্রয়োজন আছে না নাই? সিরাতাল মুস্তাকিমের পথ চেনার প্রয়োজন আছে না নাই? আছে। এখন আমরা প্রতি ওয়াক্তের মধ্যে মুফতি সাহেব সিরাতাল মুস্তাকিমের আয়াতটা তেলাওয়াত করে, মুহাদ্দিস সাহেব করে, আওয়াম যিনি কিছু জানে না, লেখাপড়া কিছু জানে না, সেও সিরাতাল মুস্তাকিমের আয়াত তেলাওয়াত করে নামাজের মধ্যে দাঁড়ালে, ঠিক না? কিন্তু আমরা সেই সিরাতাল মুস্তাকিম নিয়ে আমরা কোনোদিন ভাবি নাই, চিন্তা করি নাই। করেছি কিনা? করি নাই। যার কারণে আমরা এগুলা নিয়ে চিন্তা করি নাই বিদায়, আমরা এগুলা নিয়ে ফিকির করি নাই বিদায়, আমরা এগুলা নিয়ে রিসার্চ করি নাই বিদায়
আমলের নিয়তে কোনোদিন শুনি নাই বিদায়, যার কারণে এটা সিরাতাল মুস্তাকিম মসজিদ বরাবর থেকে গেছে। কোথায় থেকে গেছে? মসজিদ বরাবর থেকে গেছে। এখন আসুন, সিরাতাল মুস্তাকিম কারা? বলে আল্লাহ আর একটু গভীর করে বলছে, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, আমি যাদেরকে কি দিয়েছি? নিয়ামত দিয়েছি। নিয়ামত কাদেরকে কাদেরকে দিয়েছেন? অন্য আয়াতের মধ্যে খুতবার সময় আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের মধ্যে একটা গ্রুপ বাইর হয়েছে, এগুলো আমাদের বলার প্রয়োজন। অনেকে বলবে, অনেকের এখানে ব্রেন ওয়াশ করে দিবে, অনেকে এখানে ব্রেন ওয়াশ করে দিবে, যে বলবে যে অমুক বক্তা আসছিল অমুক গ্রুপের নামে সমালোচনা করে চলে গেছে। বলবে না? আপনাদের এলাকায় আছে না নাই? আছে। আচ্ছা, ইমাম সাহেব হুজুর ইমামতিতে দাঁড়াইছে। ইমাম সাহেব হুজুর কোথায় দাঁড়াইছে? ইমামতিতে দাঁড়াইছে। সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন শুদ্ধ হইছে? শুদ্ধ হলো কিনা? আবার পাঠ করতেছি, বা গভীর মনোযোগ। আমি কি বলবো, আমি তো ছোট একজন ছেলে, আপনাদের নাতির মতো, ছেলের মতো, কিন্তু আমি যখন আলোচনা করি আমার আলোচনার মধ্যে কথা বলা যাবে না, এটা ভালো করে শুনে রাখবেন এবং মন দিয়ে শুনতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আমি যদি আপনাদেরকে কিছু দিয়ে যেতে না পারি, আপনারা যদি নিয়ে যেতে না পারেন, এই মাহফিলের কোনো সফলতা নেই। আর যে আমি কিছু গাড়ি ভাড়া নেব, সেটাও হালাল হবে না। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে আপনাদের? কথা বলবেন। কথা বলতে কে কে রাজি আছেন? একটু ডান হাত তুলে দেখান তো, আমার সাথে কথা বলবেন কে কে? আল্লাহ কবুল করুন বলে আমিন। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন, কি ফেলে গেছেন? এই যে আমার শ্রোতাগণ বলতেছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজ হইছে? হবে না। নামাজ হইছে? হবে না। এখন যে নামাজ হয় নাই, প্রয়োজন হচ্ছে লুকমা দেওয়া। কি দেওয়া? পিছনে যিনি থাকবেন মুক্তাদির থেকে যে কোনো একজন যিনি জানেন, উনি কি দিবেন? লুকমা দিবেন। মাসালা আপনাদের জানা আছে এগুলা? জানা থাকলে আলহামদুলিল্লাহ, জানা না থাকলে এগুলো বসে বসে সুডার টান না দিয়ে, সুখ টান না দিয়ে, দোকানে দোকানে পাড়ে বসে বসে, রাস্তার অলিতে গলিতে বসে বসে মানুষের সমালোচনা, গীবত, পরনিন্দা এগুলো না করে হুজুরের কদমে গিয়ে এগুলা শিখবেন। এগুলা না শিখলে কাল কিয়ামতের ময়দানে এগুলার জবাব দেওয়ার ব্যতীত এক কদমও আল্লাহ পাক রব্বুল আলামিন নড়ার সুযোগ দিবেন না। হুজুর বসে আছেন এখানে। কথা কি বুঝাইতে পারছি? যে শিখেন নাই কেন, সেটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। শিখেন নাই কেন? কথা কি বুঝাইতে পারছি? এমনি সহজ লাগতেছে জান্নাত। জান্নাতে এমনি যাবেন? এটা আপনার খালার বাড়ি নাকি আমার নানার বাড়ি? কোনটা? না না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এটার পিছনে শর্ত রয়েছে। এটার পিছনে কি রয়েছে? শর্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন, আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুন বলে আমিন। আমিন। এখন কোন একজন ইমাম সাহেব এভাবে ফেলে গেল, ফেলে যাওয়ার পরে কেউ লুকমা দিল না, না দেওয়ার পরে আপনাদের মনে হলো যে নামাজের পরে এই কথাটা বলা প্রয়োজন, যে হুজুর সূরা ফাতিহার একটা আয়াত আপনি পড়েন নাই, অথবা কোনো একটা রুকু আপনি ফেলে গেলেন, নামাজটা যে হয় নাই, আবার একটু পড়ে দিলে ভালো হয়। এটা কি বললেন? সমালোচনা করলেন না। কেউ ভুল করলো, এটা শুধরিয়ে দেওয়া, এটা বলা, এটা মানুষকে জানিয়ে দেওয়া, এটা কি সমালোচনা নাকি আত্মসমালোচনা? আপনারা বুঝেন এই কথাগুলোর পার্থক্য বুঝেন? জন্মদিন পালন করে আপনাদের এদিকে? পালন করে না? ডিজে দিয়ে, ডিজে দিয়ে। একজন বলতেছে না, বাকি কতগুলো বলতেছে হ্যাঁ। তার মানে মিক্স আছে এখানে। আমার ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা এখানে আছে, যারা ডিজে গান দিয়ে কি করে, ব্যান্ড পার্টি দিয়ে জন্মদিন পালন করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, ঠিক না? তাদের থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো, আমিন হন।
আমি নদ হর তেরা তুমি শিক্ষা লইবেন না। একটু রাগ করবেন না আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আমাকে একটু বলতে হবে। আমার পরবর্তী বক্তা কি আলোচনা করবে সেটা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে, আমিও যেহেতু তরুণ, আমাকেও তরুণদের ওয়াজ করার প্রয়োজন আছে না নাই? যুবকের আলোচনা করার প্রয়োজন আছে না নাই? আমি এখন সাতটা 15 আজান, এর ভিতরে যতটুকু যেতে পারি ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी रजा जो या मोहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। তাহলে বলতে চেয়েছিলাম, বর্তমান সময়ের মধ্যে এমন কতগুলা ইসলামের লেবাসদারি কতগুলা মুসলমান ভাই নামধারী বের হয়েছে, যারা টুপিও পড়তেছে, ভদ্রতার লেবাস নিয়েছে, এখন বলে যে আমরা কোনো পীর মানি না, কোনো তরিকা মানি না, যে আমরা আহলে হাদিস। আছে না? আপনাদের দিকে না মনে হয়, আমাদের দিকে আছে। তাদের জ্বালাই কোথায় যে যাব, আর আমরা বলতেছি হুজুর আরা হইতে যাইম, তো ইতারা ইয়ত তো নেড়ে বুকত বাঁধেনি, তো আগে আগে আরা মনে করেন আর এত তুলি নাবি বরাবর অথবা যতটুক যায় এতটুক বাঁধি, তো ওনারা হইকে যাবেন যারা প্রশ্ন করেন, তো ওনারা মাছ বরাবর যাবেন দেরি, মাছ বরাবর করে বাঁধিবেন দেরি, ঠিক না? এগুলার সমাধান প্রয়োজন আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনারা মুরব্বী বেশিরভাগ যেহেতু আসছেন, আমি আপনাদেরকে বোঝানোর কথা বলি। একটু কষ্ট হলে, সময় আমার অল্প, আমি যতটুক যেতে চাইছিলাম ততটুক হয়তো যেতে পারবো না, কিন্তু আপনাদেরকে দুই একটা কথা বুঝিয়ে যাবো ইনশাল্লাহ। মনে করেন আপনাদের এদিকে ড্রেন আছে কিনা, জমিনের মধ্যে ড্রেন আছে। এই ড্রেনের গুড়া যেখানে, মেশিনের এখানে গুড়া হচ্ছে কোথায়, মেশিন যেখানে পানি আসতেছে ওই দিকে। এখন মনে করেন কেউ মেশিন ছাড়ার পরে আপনার জমিন বরাবর পানির ড্রেনটা আপনার জমিন বরাবর আপনি আজকে পানি দিচ্ছেন ওই ড্রেন থেকে, ঠিক কিনা? আপনি ওই জমিন থেকে পানি নিচ্ছেন, ওই ড্রেন থেকে আপনার জমিনে পানি নিচ্ছেন, কিন্তু একজন ব্যক্তি করলো কি, যে ওই ড্রেনের মুখ বরাবর গিয়ে আপনার জমিনে পানি না আসে মতো, অথবা তার জমিনের দিকে পানি ফিরাই দিল, তার জমিনের দিকে কি দিল, পানি ফিরাই দিল। এখন আপনি পানি পাবেন, কেন পাবেন না? ওই যে ড্রেনের গোড়া দিয়ে সে কেটে অন্যদিকে লাইন ফিরাই দিয়েছে, অন্যদিকে লাইন। এখন আমি আহলে হাদিসের ভাইদেরকে, অথবা যারা আহলে কোরআন, আহলে হাদিস, যারা পীর মানে না, তরিকত মানে না, যারা মাযহাব মানে, গুরু মানে না, যারা উস্তাদ মানে না, তাদেরকে আমি প্রশ্ন করি, ভাই তুমি এই যে আহলে হাদিস বললা, হাদিসটা কোথায় পাইলা? হাদিসটা তোমার কাছে কি রাসূলুল্লাহ এসে শিখাই দিল? হ্যাঁ, তোমার কাছে কি রাসূলুল্লাহ এসে হাদিস শিখাই দিল তোমাকে? যিনি কলেজে পড়লো, স্কুলে পড়লো, তার প্রসাব পায়খানার কোনো ঠিক ঠিকানা ছিল না, আজকে একটা পাঞ্জাবি ঢুকাই দিয়ে কিছু টাকা পকেটে ঢুকাইছো, বিদেশি মুদ্রা, বৈদেশিক মুদ্রা ঢুকাইয়ে তুমি আজকে মোবাইল থেকে হাদিস শিখে কি কয়েকটা মুখস্থ করে তোতা বাকির মতো আজকে বলতেছো আমি আহলে হাদিস, এগুলা মানি না। আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? এটা সমালোচনা নয়, আপনাদেরকে শিকার জন্য বলতেছি। এখন আসুন, আমি আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলি সুবহানাল্লাহ। আমার অনেক ভাই বলে, এই আলোচনাটা আমি বেছে নিয়েছি কারণ বর্তমান এই দক্ষিণ জেলার দিকে, আমাদের কক্সবাজার দক্ষিণের দিকে এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে এই সমস্ত ভাইরাসগুলা, যে বলে যে আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে হয়তো এক একজন নিজের চিন্তায় বিভোর থাকবে, বলি না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা কি চিন্তায় থাকবে, নাকি দুলহার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে? এই আয়াতটাই তো প্রমাণ করে। আরে তোমরা এতটাই গর্দোষ, এতটাই নিমক হারাম, তোমরা এই কোরআনটাও বুঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা, খবরদার, সতর্ক বার্তা দিয়ে বুঝছেন, আলা ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, আমার যারা বন্ধু আছে, যারা আমাকে রাজি খুশি করিয়েছে ইবাদতের মাধ্যমে, তাজকারার মাধ্যমে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে কি করেছে, রাজি খুশি করালো। এক কথায় আল্লাহর ওলি যারা, এক কথায় যারা আল্লাহর ওলি, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই দুনিয়ার মধ্যে, আলাইহিম, তাদের কোনো কি নাই, তাদের কোনো দুনিয়ার ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, বলি না সুবহানাল্লাহ। তারা কিয়ামতের ময়দানে গিয়ে কোনো চিন্তিত হবে না, বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর ওলিদের জন্য আল্লাহ দলিল দিয়ে দিলেন যে দলিল থাকলে, লাইসেন্স থাকলে এর কোনো সন্দেহ আছে? আপনার গাড়ির জায়গা জমিনের কোনো লাইসেন্স থাকলে পুলিশ কোনোদিন ডিস্টার্ব করার সুযোগ পাবে? পাবে না। আল্লাহর ওলিদের পক্ষে যখন আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়ে দিল, খবরদার যারা ওলি মানো না, যারা মজহাব মানো না, যারা উস্তাদ মানো না, যারা তরিকত মানো না, তাদেরকে আমি খবরদার আলা দিয়ে শব্দ দিয়ে শুরু করে বোঝাতে চাইলেন, তোমরা শুনে রাখো, আমার যারা আজকে মাজার ভাঙতেছো, আল্লাহর ওলিদেরকে যারা অসম্মান করতেছো, আল্লাহর ওলিদের নাম শুনলে যাদের গা জ্বলে, তাদেরকে আমি খবরদার করে দিলাম, শুনে রাখো, তারা দুনিয়ার মধ্যে কাউকে ভয় করে না আমি আল্লাহ ছাড়া, এবং কিয়ামতের ময়দানের মধ্যে তাদেরকে আমি দুলহা বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, তাদের কোনো চিন্তা থাকবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? কেন? তারা সিরাতাল মুস্তাকিমের পথে, তারা সিরাতাল মুস্তাকিমের পথে। আল্লাহর ওলিরা যারা, তারা কোনোদিন অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, তারা কোনোদিন গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। তারা গুনাহ ছাড়া বিদায়, তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন বিদায় তারা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলি সুবহানাল্লাহ। তাইলে তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাদের তাজিম করতে হবে। আর তাদের তাজিম করলে পরে গিয়ে মাজার ভাঙা যাবে? মাজার ভাঙা যাবে না, কখনো যাবে না। এখন আমরা ইন্টারনেটে ঢুকতে পারতেছি না। কিছুদিন পূর্বেও আমাদের উত্তরবঙ্গের মধ্যে একজন হক্কানি আলেম, হক্কানি পীরের একটা গঠন করা একটা মাদ্রাসা ভেঙে দিয়েছে, মাজার ভেঙে দিয়েছে। এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আমাদেরকে শুধু বাজারে গিয়ে বাজার করব, করে এসে সেই বাজারগুলা সুন্দর করে রসা করে, সেই মাছ দিয়ে আমরা রসা করে খাবো, মজা করে মজার খাবার খাবো, এইটা দুনিয়াদারি বলে না। দুনিয়াদারি সব দিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আপনার ঈমান আগে ঠিক আছে কিনা, ঈমান মজবুত আছে কিনা। এখন ইসলামের কথা বললো, সেদিকে দৌড় দিলেন। কোন ইসলামের কথা বলছে? আপনাদেরকে এই কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার সেই ইসলামের কথা বলতেছে, নাকি সেই ইহুদি মার্কা ইসলামের কথা বলতেছে? আপনাদেরকে সেটা চিনার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের পাশে আমি এখন সময় যে এতটুকু অল্প, এটা আমি জানতাম, তাইলে এটা বাড়ানো যায় না সময়টা? আজান হবে মসজিদের মধ্যে। আচ্ছা, লম্বা একটা গভীর আলোচনা করার জন্য আমি নিয়ত করেছিলাম। প্রিয় উপস্থিতি, আমার সারসংক্ষেপ কথা হচ্ছে, আল্লাহর ওলিদের সাথে যদি বাজেন, আল্লাহর ওলিদের যদি তাজকারা করেন, আল্লাহর ওলিদের পথে মতে যদি আপনারা চলেন, আমরা চলতে পারি, তাইলে আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। কেমনে দুই একটা কথা অল্পের ভিতরে শেষ করতেছি, আরো 17 মিনিট আছে ইনশাআল্লাহ। আসহাবে কাহাফের ঘটনা আপনারা শুনছেন? আসহাবে কাহাফের ঘটনার মধ্যে 7 জন ব্যক্তি, সংক্ষেপে আমি বলি, ওরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন। কি এনেছেন? ঈমান এনেছেন। এখন ওই সময়ের যিনি সেখানের প্রধানমন্ত্রী, উনি বলতেছেন সবাইকে মূর্তি পূজা করতে হবে। সবাইকে কি করতে হবে? মূর্তি পূজা করতে হবে, মূর্তির উপাসনা করতে হবে। আল্লাহর ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত করা যাবে না। এরকম কুরবান করা, এগুলো তো অনেক দূরের কথা। আল্লাহর ইবাদত করছো এরকম কেউ থাকলে তাকে এনে শাস্তি দিত, তাকে এনে কি দিত? তো এই 7 জন ব্যক্তি সেই যুগের মধ্যে যখন আল্লাহর প্রতি ঈমান আনলো, এই খবর যখন ওই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছলো, মুরতাদ বেঈমান এই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছার পরে তাদেরকে ডাকলো, বলো যে বাবারা তোমরা শোনো, তোমরা যুবক, তোমরা তরুণ, তোমরা একটু শুনে রাখো। আজকে
তোমাদেরকে আমি সময় দিচ্ছি, সেই পথ থেকে ফিরে আসো। তার মানে আল্লাহর পথ থেকে তোমরা ফিরে আসো। তোমরা মূর্তির উপাসনা করো, তোমরা আল্লাহর অনুকরণ, আল্লাহর তাজকারা তোমরা করতে পারবা না, তোমরা ফিরে আসো। এখন তাদেরকে সময় দেওয়া হলো। এখন তারা কি করলো? তারা গিয়ে এক রাতে তারা পরামর্শ করলো 7 জন মিলে, বলছে আমরা এখানে আর থাকতে পারবো না, আমাদের ঈমান আমরা বিক্রি করতে পারবো না। আমাদের ঈমান কি করা যাবে না? ঈমান বিক্রি করা যাবে না। এই ঈমান বিক্রি করতে পারবো না আমরা, বরংস এই রাষ্ট্রটা ছেড়ে, এই দেশ ছেড়ে আমরা চলে যাই, অন্য কোথাও চলে যাই, আত্মগোপন করব, আমরা কোথাও পালিয়ে থাকবো। এখন তারা চলতে চলতে যেই একটা গুহার মধ্যে গেল, ওই গুহার নাম হলো কাহাফ। ওই গুহার নাম কি? কাহাফ। কাহাফ কেন? ওই যে পাহাড়ের ভিতরে একটা গর্তের মতো কিছু জায়গা ওয়ালা ওই স্থানকে কাহাফ বলা হয়। পাহাড়ের গর্তের মধ্যে, পাহাড়ের ভিতরে যে কিছুটা জায়গা নিয়ে, কিছুটা জায়গা আছে, স্থান আছে বসার বা ঘুমানোর, এরকম একটা স্থানকে কি বলা হয়? কাহাফ বলা হয়। তো আসহাব কেন? সাহিবুনের জামা থেকে আসহাব আসলো। সাহিবুনের জামা থেকে তারা হলো 7 জন। তারা কয়জন? 7 জন। সের জন্য বহু বচন ইউজ করলো যে আসহাব। তাইলে আসহাবে কাহাফ, তারা ওখানে ঘুমানোর অবস্থান করার কারণে তাদের ওই জায়গার নাম আসহাবে কাহাফ হলো। কি হলো? আসহাবে কাহাফ। এই আসহাবে কাহাফের 7 জন যারা ছিল, তারা রওয়ায়াতের মধ্যে এসেছে 309 বছর পর্যন্ত ঘুমালো। 309 বছর পর্যন্ত ঘুমালো। তাদের সাথে একটি কুকুর ছিল, তাদেরকে পাহারা দিচ্ছিল। তাদেরকে কি দিচ্ছিল? এই কুকুরের জবান খুলে গিয়েছিল, জবান খুলে তাদের সাথে কথা বলছিল। আমি লম্বা কাহিনী বলার জন্য চাচ্ছি না, কিছুটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। ওই কুকুর, সমস্ত কুকুর জান্নাতের বাইরে থাকবে। কোথায় থাকবে? কিন্তু একটা কুকুর পৃথিবীর বুকের মধ্যে জান্নাতে দাখিল হবে, জান্নাতের মধ্যে ঢুকবে। সেটা হচ্ছে আসহাবে কাহাফের ওই 7 জন ব্যক্তিদেরকে যেই কুকুরটা পাহারা দিয়েছিল, সেই কুকুরটা, আসহাবে কাহাফের কুকুরটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলি না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কিনা? এখন কুকুর যদি জান্নাতে যায়, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক তরুণরা একটু ভালো করে খেয়াল করেন। আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতে যেতে পারে আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করার কারণে, ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে, এই 7 জন এগুলো আল্লাহর ওলি ছিল, আল্লাহকে রাজি খুশি করিয়েছে। রাজি খুশি করার পরে তাদেরকে আল্লাহ যখন কবুল করেছে, এই আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে আসহাবে কাহাফের কুকুরটা জান্নাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে প্রবেশ করবে। জান্নাতে, বলি সুবহানাল্লাহ। কাদের স্পর্শ আসার কারণে? আল্লাহর ওলিদের স্পর্শে আসার কারণে। কাদের একটু কথা বলেন না, সময় শেষ। আল্লাহর ওলিদের সংস্পর্শে আসার কারণে। ওলি নাম শুনলে কি কারো গা জ্বলে? এখানে ওলি নাম শুনলে কি কারো গা জ্বলে? জ্বললে মনে করবেন আপনার ঈমান কোথায় গেছে? বলছে আদিনাতের পার পর্যন্ত চলে গেছে। তওবা করে আবার নবায়ন করতে হবে, কারণ ওয়ালি শব্দ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এখন বলেন, ওয়ালি না মানা মানে কি না মানা? কোরআন না মানা। ওয়ালি না মানা মানে কি না মানা? কি না মানা? কোরআন না মানা। তাহলে কোরআন যদি মানতে ইচ্ছা করে, মনে করেন আমরা কোরআন মানবো, কোরআন দিয়ে সমাজ গড়বো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়বো, এটা সবার আশা, ঠিক না? সবার আশা না? এখন একদল আছে না নাই, ওই যে যারা সমাজ, কোরআন, রাষ্ট্র এই সবগুলাকে এক বানিয়ে ফেলছে। কি বানিয়ে ফেলছে? যে হ্যাঁ, আমার থেকে তো নাম ধরার কোনো প্রয়োজন নেই, আপনারা জানেন, ঠিক না? তো এই কোরআন যদি মানতে চান, তাহলে আল্লাহর ওলিদের সর্বপ্রথম মানার প্রয়োজন আছে না নাই? তাহলে কোরআন মানবেন, ওদিকে মাজার ভাঙবেন, তাহলে কিরকম হইলো বলেন তো? বাতের মোসাও দেখালো, লাঠিও দেখালো। ভাই ভালো করে সাবধান, চিন্তা করবেন। আরেকটি আমি আপনাদেরকে আল্লাহর ওলিদের ছোট্ট একটি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাহিনী, একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে। তখনকার জামানার মধ্যে মাজুস, যারা অগ্নি পূজা করত, তাদেরকে মাজুসি বলে। কি বলে? মাজুসি বলে।
একদিন খাজা গরিবে নওয়াজ, খাজার নাম দিয়ে অনেকেই ব্যঙ্গ করে গান বানিয়েছে। কি বানিয়েছে? গান বানিয়েছে। এটা আমার মুখ দিয়ে বের হবে না, করবো না। আপনারা হয়তো অনেকে শুনছেন, খাজা নাম শুনলে বন্ড বন্ড এরকম মনে করে অনেকে আছে না নাই? আল্লাহর ওলিদের মাজারে যখন যাবেন তখন আপনাদেরকে শিরিকের ফতোয়া দিবে, এরকম আছে না নাই? আপনাদেরকে ভণ্ড বলে, এরকম আছে না নাই? আমরা মাজারে গিয়ে কি ভণ্ডামি করি নাকি জিয়ারত করি? আমরা মাজারে গিয়ে জিয়ারত করি নাকি পূজা করি? পূজাটা যাদের মুখে শোভা পায় তারা ঠিক দেখবেন মন্দিরে গিয়ে পূজা করেছে, ঠিক না? আমরা মাজারকে ভালোবাসি, সেজন্য মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। যারা যেটাকে ভালোবাসে তারা সেটাকে বেছে নেয়, ঠিক কিনা মুসলমান? যাদের পূজা মণ্ডপ ভালো লাগে তারা পূজা মণ্ডপে গিয়েছে, আর আমাদের মাজার ভালো লাগে আমরা মাজার নিয়ে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়, আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी प्राणेर চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আমার আলোচনা কতটুকু পর্যন্ত ছিল সেখান থেকে একটু টান দিয়েছি আমি। সেটা হচ্ছে নবীজি তরানেওয়ালা, নবীজি কি ওয়ালা? তরানেওয়ালা, নবীজি বাঁচানেওয়ালা। আমার মূল আলোচনার টপিক ছিল এটা। আমি এখান থেকে যাওয়ার টপিক ছিল, মূল আলোচনা ছিল সেটা, কিন্তু আমি যতটুকু যেতে পারি 5-6 মিনিটের ভিতরে। প্রিয় উপস্থিতি, এখন খাজা গরিবে নওয়াজ যাচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, ওই মাজুসি যারা ছিল অগ্নি পূজারীরা অগ্নি পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের পাশে গেলেন, তাদের পাশে গিয়ে তাদেরকে বলল, ও অগ্নি পূজারীরা, একটু আমাকে বলো তোমরা যেই পূজা করতেছো আগুনের পূজা, একটু আমাকে বলো তোমাদের দাদারা পূর্বপুরুষরা এই অগ্নি পূজা করে আসতেছে, ঠিক কিনা? বলতেছে ঠিক। লাইনে কত বছর পর্যন্ত? বলছে শত বছর পর্যন্ত তারা অগ্নি পূজা করে আসতেছে। ও তাইলে তো অগ্নি পূজা জাল, অগ্নি পূজা করতেছে তোমার দাদা পর্যন্ত, আজ পর্যন্ত, দাদা থেকে আজ পর্যন্ত, তার মানে তোমাদের পূর্বপুরুষ থেকে আজ পর্যন্ত যে অগ্নি পূজা করতেছো, তাইলে তো তোমাদের আগুনের সাথে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক না? আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত যত বেশি করবে তত একটা সম্পর্ক আল্লাহর সাথে তৈরি হওয়ার প্রয়োজন আছে না নাই? হয় কি না? হয়। আল্লাহ বলতেছে ফাজকুরুনি আযকুরকুম, আমাকে যত ডাকবে আমি তত ছাড়া দেব, আমাকে যত ডাকবে আমি তোমাদেরকে তত ছাড়া দেব। প্রিয় উপস্থিতি, তখন ওই অগ্নি পূজারীদেরকে তখন আমার খাজা গরিবে নওয়াজ বলল, একটু শোনো, তোমাদের তো আগুনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, সামান্য হলেও হয়েছে, তাই একটু আগুনে একটু হাত দিয়ে আমাকে একটু সেই সম্পর্কটা একটু দেখাও না। তোমাদেরকে তো আগুনে পোড়াবে না, যেহেতু আগুনের পূজা করতেছো, আগুনকে তোমরা মানতেছো, তাহলে আগুনে তোমরা হাত দিলে আগুন তো তোমাদের কথা শোনার প্রয়োজন, ঠিক না? এতদিন পর্যন্ত, 100 বছর পর্যন্ত আগুনি পূজা করে আসতেছো, একটু আগুনে হাত দিয়ে দেখাও না আগুনে কথা শোনে কিনা। বলছি না না, আগুনে কেমনে হাত দিব? আগুন তো আমাদের হাতকে পুড়ে ছারখার করে দিবে, তাইলে কেন পূজা করতেছো? যে তোমাদের কথা শুনে না, তোমাদের একটু অনুরোধ তারা রাখতে পারে না, তার পূজা তোমরা করতেছো, তাইলে ও অগ্নি পূজারীরা, ও মাজুসিরা, একটু কথা শোনো। আমি যদি একটা কথা বলি তোমরা শুনবা কিনা? বলছে শুনবো। তাইলে এই আগুন যার ক্ষমতায় চলে, এই আগুনের পূজা তোমরা করতেছো, এই আগুন আগুন যার কথা শুনে চলে, যার হাতে এই আগুনের ক্ষমতা, সেই আল্লাহর দাওয়াত যদি আমি তোমাদেরকে দিই, এই
এই মালিকের কারামত, এই মালিকের কুদরত যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা মানবে কিনা? বলছে কি দেখাবে, আগে একটা দেখি। তাহলে দেখতে যেহেতু চেয়েছো, তোমাদের কয়েকজন এগুলা নিয়ে আমি দেখাবো না, তোমাদের সমস্ত এলাকার মানুষদেরকে ডাকো। তখন ডাকা হলো, সমস্ত মানুষদেরকে ডাকা হলো। কি ব্যাপার, আমাদেরকে ডাকা কেন হলো? বলছে আপনারা এত বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত আজকে আপনারা এই অগ্নির পূজা করে আসতেছেন, অথচ আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে পারতেছে না, আপনাদের হাত দিলে নাকি এই আগুন আপনাদের হাত ফুড়াই ফেলবে। তাহলে আমি বলতে চাইলাম, খাজা গরিব নওয়াজ বলল, আমি বলতে চাচ্ছি, আমি যদি আপনাদেরকে এই আগুন যে সৃষ্টি করেছে, আপনাদেরকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তার নামে যদি আমি এই আগুনে হাত দিই, আমার হাত আগুনে পোড়াবে না। কারণ এই আগুন আল্লাহর নির্দেশে চলে, আল্লাহর নির্দেশে এই আগুন চলে। আমরা তার পূজা করি, আমরা তার ইবাদত করি, আমরা তাকে অনুসরণ করি, আমরা এই আগুন পূজা করি না। সেজন্য আমি তোমাদেরকে যদি সেই আল্লাহর দাওয়াত দিই, এই আগুন যার নির্দেশে চলে, তার দাওয়াত তোমরা গ্রহণ করবে কিনা? বলছে হ্যাঁ করব, আপনি আগে আপনার কাজটা দেখান। তখন হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে দেখালেন আল্লাহর নামে। আল্লাহু আকবার। একটা পশমও আগুনে, এই আগুনে একটা পশমও খাজা গরিব নওয়াজের একটা পশমও পোড়াতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। একটা পশমও পোড়াতে পারে নাই। আর সেই জায়গার মধ্যে উপস্থিত হাজার হাজার মুরতাদ কাফের, সেখানে বেঈমান আল্লাহর ওলির হাত ধরে, খাজা গরিব নওয়াজের হাত ধরে মুসলমান হয়েছে। বলি সুবহানাল্লাহ। পড়ে দিয়েছে হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উপস্থিত সামিয়ানে کرام, তাহলে বুঝা আসছে কিনা? আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে, আল্লাহর ওলিদের তাজকিরা করলে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকলে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর জান্নাত লাভ করা যায়। বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আগুনে হাত দিল, একটা পশমও পড়লো না আল্লাহর নির্দেশে, তাইলে আল্লাহর ওলিরাও আল্লাহর প্রিয় হয়ে যায়। বুখারী শরীফের হাদিস শরীফ, আমি লম্বা হাদিস, হুজুর উপস্থিত আছেন এখানে, এখানে এসেছে যে যারা আমাকে রাজি খুশি করবে, আমার ওলিরা, তাদের হাত আমাকে যখন তারা রাজি খুশি করবে, তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। তাদের চক্ষু যা দেখে ওই চক্ষু দ্বারা আমি আল্লাহর চক্ষু হয়ে যায়। তখন যে তাদের পা আমার পা হয়ে যায়। এটা বুখারী শরীফের হাদিস। এটা কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর ওলিদের সম্পর্কে বলেছেন। সেজন্য আল্লাহর ওলিরা, অগ্নি পূজারী যারা আছে, যারা পূজা করে, আল্লাহর ওলিরা সেই পূজারীদেরকে মুসলমান বানায়। আর সেই বর্তমান সময়ের মধ্যে কতগুলা নামধারী মুসলমান, তারা ওই অগ্নি পূজারীদেরকে, মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিতে না গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য যায়। ঠিক না? আল্লাহর ওলিরা অগ্নি পূজারীদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। আর নামদারি মুসলমান যারা সংসদে কোরআন নিবে, আর তারা বলে তোমাদের এই মঞ্চে আসতে পারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। নাউজুবিল্লাহ বলি না। মূর্তি পূজাই কি শুকরিয়া করার জায়গা? মূর্তি পূজাকে কি সংবর্ধনা দেওয়ার জায়গা? মূর্তি পূজাকে সমর্থন করার জায়গা না। এগুলাকে যারা সমর্থন করে, এগুলা যারা করে, তারা সবাই বেঈমান। ঠিক কি না? আমার কথা নাকি আল্লাহর কথা? নাকি আমি এখানে এসে হয়তো বুড়ামি কেউ জুরু গাইছে হতে এডে জেঙ্গুরিয়ের সাড়া সাইটেরি
আচ্ছা, আমি আপনাদেরকে আগে বলে দিলাম না, এটা কি সমালোচনা নাকি আত্মালোচনা? আমাদের কি ফিরে আসার প্রয়োজন আছে না নাই? কোরআনের দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে মানুষকে কি দলবাড়ি করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে না। আল্লাহর হেদায়েত যার ভিতরে আসবে সে এমনিতেই আসবে, ঠিক কি না? তাদেরকে লোভ দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। কেনই বা এরকম করবেন বলেন? অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেড়ার পিছনে দেখেছে যে সে ছাগল চড়াইছে। কি চড়াইছে? আমি বলি ভাই, রাসূলকে তোমাদের চোখে ছাগলের পিছে দেখেছো, কিন্তু 1,24,000 পয়গম্বরদেরকে পিছনে নিয়ে মেরাজ রজনীতে রাসূলুল্লাহ যে নামাজ পড়েছে, ইমামতি করেছে, সেখানে কি দেখো নাই? ঠিক কি না? রাসূলকে তারা বিভিন্ন বিভিন্ন কথা বাক্য দিয়ে রাসূলকে তারা ছোট করেছে। রাসূলকে তারা কি করেছে? ছোট করেছে। সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে কেন ভাই তোমরা সেই সূরা আলাম নাশরাহ লাক ছোট্ট সূরাটাও পড়ো নাই? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আপনার শান ও মানকে বুলন্দ করেছি, ঠিক কি না? এই কথা তোমরা পড়ো নাই? কেন রাসূলকে ছোট করলা? ছোট কথা কেন বললা? আল্লাহ বলতেছে তোমরা রাসূলকে রাকাল ডাকিও না, আর তোমরা রাসূলকে রাকাল ডাকলা, তার মানে কোরআনের পক্ষে বললা নাকি বিপক্ষে বললা? লা তাকুলু রাইনা। প্রিয় উপস্থিতি, তাইলে শুধু যে পাগড়ি পরলে, শুধু যে টুপি দিলে, শুধু যে জুব্বা পাঞ্জাবি এগুলা পরলে ইসলাম আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে তা নয়। প্রিয় উপস্থিতি, একটা কথা এটা দিয়ে আমি, যেহেতু আমার আলোচনা ওখান পর্যন্ত ছিল, আমি এটা দিয়ে শেষ করছি। এখন আসুন, আল্লাহর ওলিরা সৎ বানায় নাকি অসৎ বানায়? সৎ বানায়। আল্লাহর ওলিদের সঙ্গে স্পর্শ থাকলে জান্নাত পর্যন্ত যাওয়া যায়। আপনারা পাইছেন, প্রমাণ পাইছেন, বেশি কিছু যাওয়ার দরকার নাই। আসহাব সূরাতুল কাহফি, এটাও কোরআন থেকে নেন। আবার বলবে উনি এসে এখানে কি বংশ আলোচনা করে, কোত্থেকে না কোত্থেকে কোনো দলিল আদিল্লা সেরা দলিল কোরআন। সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত থেকে আপনারা শুরু করবেন, দেখবেন সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে আসহাবে কাহফের ঘটনাটা ওখানে উল্লেখ আছে, এবং আসহাবে কাহফের যারা ওলি, 7 জন ওলি ছিল, তাদের সঙ্গে স্পর্শে থাকার জন্য, তাদেরকে পাহারা দেওয়ার কারণে ওই কুকুর কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। আর ওলিদের সাথে থাকার কারণে যদি কুকুর জান্নাতে যায়, সৃষ্টির সেরা মানুষ যদি আল্লাহর ওলির সাথে থাকে, তাহলে তারাও আল্লাহর ওলি বনে যায়। বলি সুবহানাল্লাহ। হামদান অঞ্চল পাড়ি দিয়ে, এই যে এই হযরত আব্দুল কাদের জিলানীর ঘটনা আপনারা শুনেছেন, যে 60 জন ডাকাতের দল যারা ওই যে আমার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে আক্রমণ করেছিল। এটা অনেক লম্বা ঘটনা। তাহলে ওরা ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল, বিশ্বাস করে নাই ছোট ছেলে হিসেবে, কিন্তু তার এই বিশ্বস্ততা, তার এই আমানতদারিতা, তার এই সত্যতা, সৎ মহৎ গুণ দেখে সমস্ত ডাকাত দলের সর্দার থেকে নিয়ে 60 জন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিদের সাথে থাকলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি মানে জান্নাতি হওয়া যায়। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, রাসূল কাল কিয়ামতের ময়দানে তাড়াতে পারবে কি পারবে না? হাসরের ময়দানে কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পার করাতে পারবে কি পারবে না? এটা আপনাদের কোনো সন্দেহ আছে পারবে যে? সেটা সন্দেহ আছে? সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশই নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে শুধু রাসূল কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তা নয়, শুধু রাসূল কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তা নয়, তা নয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাকামের মধ্যে আসীন হবেন তার নাম হচ্ছে মাকামাম মাহমুদা। মাকামাম মাহমুদা, মাহমুদ মানে প্রশংসিত, মাহমুদ মানে প্রশংসিত, জরফে মাকান। যেই স্থানের মধ্যে রাসূলকে কাল কিয়ামতের ময়দানে বসানো হবে সেই স্থানের নাম হচ্ছে মাকামাম মাহমুদা। বলি এবার মাহমুদা কেন বলা হলো? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলকে একটা ব্যক্তি আসলো আল্লাহর পক্ষ থেকে,
রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দুইটা অপশন রয়েছে। দুইটা কি রয়েছে? অপশন রয়েছে আপনার উম্মতদের মধ্যে। আপনি কি এই দুইটা অপশন থেকে যে কোনো একটা নিতে পারবেন? একটা অপশন হলো আপনার উম্মতদের মধ্যে সমস্ত উম্মতদেরকে এই এক করে, এখান থেকে অর্ধেক উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলা হিসাব ছাড়া কোনো শাস্তি ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এতে কি খুশি? এটা একটা অপশন। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে আপনি, আরেকটা অপশন হচ্ছে শাফাআত। আরেকটা অপশন কি? শাফাআত। আপনি কি শাফাআত নেবেন, নাকি রসুল আপনার উম্মতদের মধ্যে আল্লাহ তাআলা নির্দ্বিধায় অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিবে? কোনটা নেবেন? বলছে আমি অর্ধেক উম্মতদেরকে নিয়ে জান্নাত নেব। এটা নেব না, কিন্তু অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিবে, আর অর্ধেক এগুলা কি করবে? সুবহানাল্লাহ বলি না? রসুল সবসময় আমাদের জন্য চিন্তা করেছেন। আর এখন ডাব্লিউ যারা আছে তারা চিন্তা করে রসুলকে কিভাবে ছোট করা যায়, ঠিক না? নাউজুবিল্লাহ বলি না? রসুল চিন্তা করেছে আমাদের উম্মতদেরকে কিভাবে জান্নাতে পৌঁছানো যায়, আর আমরা দুনিয়াতে বসে বসে দামিশরা চিন্তা করতেছি রসুলের শানকে কিভাবে নিচু করা যায়। বলি না নাউজুবিল্লাহ? রসুল বলতেছেন, ও আমার ব্যক্তি শুনে রাখো, শেষ করে দিচ্ছি। তুমি যেই দুইটা অপশন নিয়ে এসেছো, সেখান থেকে আমি শাফাআত করার এই অপশনটা নিলাম। শাফাআত করার অপশনটা নিলাম। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা হযে কাউসারের নাম শুনন দেন না? ইন্না আতাইনা কাল কাউসার, ইবা আনারা ফয়রিরি না, ইবে কি আনারা কি ফয়র নয় না? হইবে কি? হ্যাঁ, অনারার চেয়ারম্যানের হনো, ফানির জ্ঞান হনো, শরাবের পাত্র হনো নয় না? এবার কাল কিয়ামতের ময়দানে মেজে ওনারা হাতত তাইব দিদি, হ্যাঁ? ওনারা হাতত তাইব না, নাকি চেয়ারম্যানের হাতত তাইব দে? হার হাতত তাইব দে? প্রধানমন্ত্রীর হাতত? আর যে বর্তমানে আছে ডক্টর ইউনূসের হাতত তাইব না হনো? হার হাতত তাইব দে কেন হন না? হার হাতত তাইব দে? হজে কাউসার ইবা আর রসুলের হাতত তাইব দে, হার হাতত হন না, আর রসুলের হাতত তাইব দে। এখন অনে দুনিয়ার মাঝে যত বিরোধিতা করিবেন গরণ, হালকাল হাসরের ময়দান মাঝে যখন বান্দাওয়ালোর গামীন কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো কানের লতি পর্যন্ত পৌঁছিব, তখন এই এমনভাবে তৃষ্ণা লাগিব দে, 12 সূর্য তাপন মাথার লাগিব দে, এরকম হাসাই যে বুঝি আল্লাহ হাসে করে দিব দে। তখন এই সূর্যর তাপম মাঝে পড়ি, তখন হন নবিয়ল হন পৈগম্বরে তখন সুপারিশ করতুনু, তখন হন এক ফোড়া আর মাতা মুহুরি নদীতুন ফানিয়ে দি হনে কি হন উগ্র নবীরও কি থাকতুনু ফাওয়ার থাকতুনু। বিয়নে দেখাই দিব দে আর রসুলের ইক্কা, সুবহানাল্লাহ না? বিয়ন হইকা দেখাই দিব দে আর রসুলের ইক্কা দেখাই দিব, যাও মুহাম্মদের ইক্কা যাও, সুবহানাল্লাহ। আর রসুলে তখন যেই উম্মতল দুনিয়ার মাঝে থাকতে রসুলের শানমান গাইয়ে রসুলের পক্ষে আসিল। এই যে খয়ার বিল যে ওনারা হামিদুল্লাহ শিকদার ফাড়া মাহফিল রসুলের প্রেমত গুতে লাগুন দে না, এই দে মিলাদুন নবী নে নবীর মিলাদ গুতে লাগুন দে, এই সমস্ত বায়লরে তুয়াই হালিয়া হাসরের ময়দান মাঝে আর রসুলে এই হাউজে কাউসারের পানি ফান গড়াইব দেখুন না, সুবহানাল্লাহ। আর যারা মুনাফিকই কইছে, যারা আর রসুলুল্লাহ ফিন লাগা বেল্লা চাইয়ে, রসুলের সম্মান খাড়ো করে বেল্লা চাইয়ে, আর রসুল হদ দাই তারা কেনা করে ফুইকে মারি হদ না চাইম, নাউজুবিল্লাহ না, তারারিকে কি না চাইম, ফুইকে মারি হদ না চাইম, আই ইতারারিকে মুখ না ফিরাইম। এই যে হামিদুল্লাহ শিকদার ফাড়ার যারা আজিয়া এই মাহফিলুল্লাহ সম্পৃক্ত আছেন, বিওরাই মুবারকবাদ জানাই। আল্লাহ রসুল মদিনাতুন অনারারিকে সাহিত্যিক কি অনারার প্রেম ভালোবাসা ইনসার ইনফুনের ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়া ছিল রে। অন্যান্য হন সময় যদি বক্তা ন ফোনেরই বক্তা ন পাইলে আরে দাওয়াত করিবেন, ওজিরে দাওয়াত দিছে আর দাওয়াত করিবেন, হ্যাঁ আই আর জমা ফারাইতে আর হুজুর আইছি ইমান সব হুজুরা এডি আই সময় না ভাই ইন বুঝাইবেন না, শুধু ইন বুঝাই দে রসুলের পক্ষর হাতা বুঝাই দে। কারণ
বর্তমান সময়ের মাঝে বিয়ে কোন চিন্তা করি বই দেখতে রসুলের সম্মান কেন খাড়ো করা যায় ইমান কেন করে চুরি করান যায় যার অন্তর তুন রসুল বাদ দিয়ে এটার ইমানিয়ান অটোমেটিক গলি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ফাশাতুন মুহাম্মদ রাসূলুল্লাহ সারাই ফেলে বেল্লাই চক্রান্ত চলে না চলে অনেক মসজিদ মাঝে সারাই ফেলে অনেক মসজিদ মাঝে তো রসুলুল্লাহর নাম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লে অনে যায় মুসলমান হইবেন ইয়ার হনিকে গ্যারান্টি দিতে পারিব না এইটি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান না হ্যাঁ কি হনি লা ইলাহা ইল্লাল্লাহ এটি কিয়ামত পর্যন্ত পড়লে মুসলমান হইবেন ক্যাঙ্গারা ফুরিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বুঝিয়ান বিউনত আছে না এখন হাত তুলি দেখুন সেই হাত তুলি এই বুঝিয়ান আছে আল্লাহ কবুল করুক আমিন হন আর ইমানের হনিকে চুরি করি তৈত না যার হাসে মুহাম্মদের প্রেম আছে সুবহানাল্লাহ হন না তাইলে আমি হতে চাইলাম দে মকামাম মাহমুদায়ন কেলা লাইকে মকামাম মাহমুদায়ন লাইকে দে হাদিস শরীফের হতা যে 40,000 আল্লাহর পয়গাম্বরে 40,000 আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবুর উম্মতুন 40,000 ব্যক্তিরে বিনা হিসাবে বিনা শাস্তিতে হন শাস্তিও নইব হন হিসাবও নইব এরকম 40,000 ব্যক্তিরে জান্নাত দিব হরে দিব যে জান্নাত দিব এবং ওই যে 40,000 যাইব ওই 40,000 প্রত্যেকজনে 40,000 ব্যক্তিয়ে প্রত্যেকজনে আবার 40,000 করি সুবহানাল্লাহ গুরাগুরি হন 40,000 জনরে বেলা হিসেবে এবং হন হিসাব ছাড়া হন মাধ্য ছাড়া আরে হন শাস্তি ছাড়া জান্নাত ঢুকাই দিব দাল্লাইয়ে এরকম 40,000 ব্যক্তি উনি আবার প্রত্যেকজনে 1,000 করি আজি এগর জের হিসাব ইয়াং গুজন ঠিক আছে না গরিয়ারে আর ফোন দি হইবা নজুর এতজন ভাই ঠিক আছে ইনশাআল্লাহ পাইবেন তো নম্বর সারা ফোন দি ফেলবেন আরে আচ্ছা আর নাম্বার গিয়া তুমি পাইবেন মানে আরে ভাই তুমি পাইবেন নম্বর দি ফোন দিয়ন হুজুর আর এতজন ভাই এতজন উম্মত হঠাৎ যাইবই জান্নাতুত যাইব এই এর পরে রসুলের শাফাআত আরো 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 মুসলমান রসুলের উম্মত হঠাৎ যাইব জান্নাতুত পৌঁছিব জান্নাতুত যাই এত গুণ মানুষ যেতে জান্নাত এখানে করি বইন আয় শেষ করে দি ইয়ার হয়ে শেষ করে দে নামাজের টাইমিয়ে দে না নামাজের টাইমিয়ে দে না ইয়ান ঠিক না করলে নামাজ কেন করে শুদ্ধ হইব আর একখানা করে হন অনেক এটা জমাত হইব আমি হই রে এই মশালা আমি বুঝাই দিই অন যদি ইয়ান ঠিক নগরন নামাজ কবুল হইব না মশালা ন বুঝন এই যদি অনর এই কোরআন সুন্নার আলোচনাইন ফুনি এর যদি অনে কোরআন সুন্নাইন বুঝিবার ব্যবস্থা কলবন নগরন অনর নামাজ কবুল হইব না হ্যাঁ নামাজতে যদি মাহফিলম মাঝে নামাজতে যদি ব্যবসার মাঝে হোটেল হসিন চিন্তা করেন তাহলে এর যে চিন্তায়ান আইলে নামাজ নইব হতায়ান হওয়া হড়ে নামাজতে মাহফিলত এটা যে সূরা ফাতিহা নইলে নামাজ নইব এটা যে সূরা কারাত নেমিলে মিলা ফর দেড়ে তাহলে এই সমস্ত নিয়ম কানুন শিখাতে হড়ে মাহফিলত তো মাহফিলত নবই দুধ নামাজ কে বুড়া বুঝছো না বাবা ঠিক আছে না বুঝিবেল্লা হবার দে কারণ আর নামাজ আল্লাহ ফল কিন্তু রসুল্লাহ ফল নয় নামাজ এনে তখন আজিয়া বক্তা হলে আলোচনাই করিব আর তো মেয়েরাজের আলোচনা ন দে মেয়েরাজের আলোচনা দিতে বলি ওনারা রায় দেখাইতে মেরি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাইলে আর আলোচনা আসছিল যে রসুলুর শাফাআত এবং আল্লাহর ওলিউলুর অনুসরণ আল্লাহর ওলিউলুর অনুসরণ ওনারা তো অল্প সময়ের মধ্যে বুঝাই পাচ্ছি তো আল্লাহর ওলিউলুর অনুসরণ করলে জান্নাতি পাওয়া জাদিয়ান তাহলে রসুলে যে এতো গুণ রসুলের শাফায়াত বাসিল হইল দেন না আল্লাহর পক্ষ তো রসুলের শাফায়াত বাসিল হই রসুলের শাফায়াত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে এতো গুণ যে মুসলমান উম্মত মুহাম্মদি ফাটাইব জান্নাতের মধ্যে এই আইসা ওনারার চেয়ারম্যানে বালাগুড়ি বুঝবে লাগে কেন করে হইয়া ওনারার চেয়ারম্যানে বেশি রুটঘাট বানাইয়ে বেশি বালাহাম বুঝছে তখন আর একবার ইলেকশনের সময় যায় তাইসে তখন মানুষে দোয়ানে পাড়ি এঙ্গুরি গিয়া করে দে এবার গুণ বর্ণনা করে দে সম্মান বর্ণনা এই আজিয়ে এই চেয়ারম্যানের দিম দে এবার যেদিকে হাম বুঝছে এবার জেললেও কিবার দিম দে ওনারা এলেন না এতক্ষণ মুসলমান উম্মত মুহাম্মদি জান্নাতত পৌঁছানোর কারণে সমস্ত উম্মতুন বলে জান্নাতি উম্মতুনে রসুলের প্রশংসা করিব হাসরের ময়দানে সুবহানাল্লাহ রসুলের কি করিব প্রশংসা করিব আল্লাহ হইব রসুল ও হাবিব আর আল্লাহ ইয়ে বানাই দিয়া মকাম মাহমুদ এম বানাই দেওয়া একটা বয়ন না আল্লাহর রসুল বলে হাত লাগাই মকাম মাহমুদ মধ্যে হাত লাগাই তুই এথাইব নবইব রসুল নবীন দিকে আল্লাহ একটা বয়ন না আল্লাহ আই যদি আজি হাসরের ময়দানত
এই কিয়ামতের মাঠত আই মকাম মাহমুদত বইতাহি আর উম্মতল মিজানর ফাল্লার ডাহাত দি ইয়া কে হদানার ওই ফুলসিরাতর ফুল হদানো না যে দেখুন না হনে গিয়া আই দেখিলাম একবার হতন দেখুন ওজন অনেক কিল্লা হইতে লাগগুন দে আচ্ছা হাদিস শরীফত ফুরিবার সময় একখান চিন্তা ইয়ে নয় ফুলসিরাতুল ফুলিবা কেন হইতে পারে চিন্তা ইয়ে নয় তো এরকম চিন্তা গুজি দিয়ে দেখি দিরি তিবা বলে বেশি ভয়ঙ্কর হইব বেশি সিয়ন হইব বেশি ধারাল হইব ওনারা শুনন্দন তো এদিক গিন হন সময় নাই তাই তখন আল্লাহ আর উম্মতলরে ফুলসিরাতর ফারতুল হনে বাঁচাইবু মিজানের ফাল্লাম মাইজে হনে চাইবু আর উম্মতল আর হজ কৌসার দিউন আর উম্মতল তৃষ্ণার তো এরে যায় যে সাহারা বেসাহারা ওই গুরের সাহারা নফার ইতার হনে হজ কৌসার ফান গড়াইবু আল্লাহ আয়া যে নবৈশুম আয় আর উম্মতলরে যতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাই দিন না পারি এতক্ষণ পর্যন্ত আই মকাম মাহমুদের মধ্যে নবৈশুম সুবহানাল্লাহ না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তখন হইব রাসূল অনতুন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা হইয়ে ততক্ষণ পর্যন্ত অনুর উম্মতলের গুনাহগার হাদিস তরজমা মাঝে তাফসীর মাঝে সেদে গুনাহগার উম্মতল অনুর যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতলের অনতুন ইচ্ছা হইয়ে ততক্ষণ পর্যন্ত অনে ফসাত তখন সুবহানাল্লাহ না তো রসুল বলে এত সংখ্যক উম্মতলের জান্নাতত পৌঁছাইব বিয়ে কোনে প্রশংসা করতে করতে এত প্রশংসা করিব যে এটার লাই বলি ওই রসুলের যে আসন জিয়ান আল্লাহ বানাইয়ে ইয়ানোর নাম দিয়ে দে মকাম মাহমুদা সুবহানাল্লাহ না আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি অনুরে রসুলের পক্ষে হতা হইবার রসুলের পক্ষে তাইবার রসুলের শান মান গুণগান গাইবার আল্লাহ ওলিওলর তজকারা করিবার আল্লাহর ওলিওলর পথে মতে থাইরে আর ঈমানরে মজবুত করি জান্নাত পর্যন্ত যাইতে হইবার তৌফিক দান করুন বেউনহন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু